বাগানের যাত্রা শুরু শুরু শুরু। এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে থেকে এই গাছগুলোর অবস্থা আস্তে আস্তে এখন উন্নতি হচ্ছে। প্রথম থেকে উন্নতি ছিলই না, এই হলো অবস্থা। এখানে করলার বাগান হবে, এগুলো সব পটের করলা করলা করলা। পরে এটার উপরে একটা ছোট্ট মাচা হয়ে যাবে। এখানে লাউ বাগান, লাউয়ের মাচা, উপরে এই মাচায় উঠে যাবে লাউ। এখানে আছে লাউ, এখানে পেঁয়াজ, এগুলো গজাই সেগুলো পেঁয়াজ। ওই পাশে কুমড়া লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া। এটা আর একটা করলার ছোটো ক্ষেত, এটা রিসাইজ হবে। এটা বেগুন ক্ষেত, বেগুন বেগুন বেগুনের ওই কোনায় হচ্ছে বরবটি, সিম সিম এবং এর পিছনে হচ্ছে মাচা এইভাবে তৈরি করা হয়েছে। এটার মধ্যে এটা উঠে যাবে, সিম বরবটি এটার মধ্যে উঠবে। এই পাশে বেগুন, বেগুনের উপরে আবার এইভাবে একইভাবে মাচা, পিছনে হচ্ছে বরবটি, আর বরবটির পাশে এখানে শশা আছে। শশাগুলো ঠিক এটার পিছনে এইভাবে উঠে যাবে, আগে বেঁধে দেওয়া হয়েছে এখন। আর এখানে কয়েকটা টমেটো গাছ, টমেটোর মাঝখানে কয়েকটা পিপার লাগানো হয়েছে, রেড বেল। এই পাশে হচ্ছে এগুলো পরে আপাতত এখানে আছে, এটা পরে আর রিয়ারেঞ্জ করা হবে এই পটগুলোকে। এইটার সঙ্গে আরও দুইটা যোগ করে চারটা মিলে একটা জয়েন্ট করলা মাচা হবে। এগুলো সব পট হচ্ছে। এরপরে এখানে হচ্ছে একটা ঢেঁড়স বাগান করা হয়েছে। ঢেঁড়স গাছগুলোর উপর অবস্থা এই ঠান্ডার মধ্যে থেকে, এই কয়দিন হলে মাত্র গরম পড়ছে, যখন লাগানো হয়েছিল তখন ঠান্ডা ছিল, যার জন্য এগুলো বেশ কিছু কমাই চলে গেছিলো, এখন আবার কমার থেকে বেরোনোর চেষ্টা করছে। এখানে আর একটা করলা বাগান, কলমি লতা, পাশে চাল কুমড়া। আর এই চাল কুমড়ার জন্যে আমাদের এখানে হ্যাঙ্গিং মাচা আছে। এই মাচাটা করা হয়েছে একটা সুন্দর ফ্রেম করে নিয়ে, তারপরে একদম পুরাটাকে ক্যান্টিলিভার বিম তৈরি করা হয়েছে, মানে ঝুলন্ত মাচা। সেটা ঝুলন্ত আছে, তার মানে এর নিচে কোনো ডিস্টারবেশন নাই। এইখান থেকে সোজা নিচের গাছগুলো হবে, এই চাল কুমড়া উঠে যাবে এখান দিয়ে, উঠে উপরে উঠে গেল, বা সেটার মধ্যে মাচার মধ্যে স্থিত হবে। করলাকে আমরা মাচা উঠাবো না, করলার জন্য এখানে মাচা হবে এটার উপরেই। এই মাচাটা দিয়ে ওইদিকে যেরকম এরকম করে করবো আর কি। এটার উপরে এই রিংগুলোর উপর দিয়ে একটা ছোট্ট মাচা করা হবে। আর এটা আমাদের বেবিলনের শূন্য উদ্যান, শূন্যে ভাসানো। সেখানে হচ্ছে এখন মেইনলি সমস্ত হচ্ছে পুঁই ডাঁটা, পুঁই শাক। পাশে কয়েকটা পট আছে, এই পটের মধ্যে লম্বা পটগুলোতে সব ধনে পাতা। এই পটে লাল শাক, ওই পটে ধনে পাতা, আর এই চারটা মেরিগোল্ড গাঁদা, এই চারটা পথে গাঁদা। এগুলো আপাতত পিছনে আসছে, পরে সামনে এরিয়াতে চলে যাবে। যখন এটা ফুল ফুটবে তখন এটা দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য সামনে চলে যাবে। পিছনে আমরা সৌন্দর্য দেখে কী করবো, চাই সামনে পাঠিয়ে দেবো। গুড, আমরা আপডেট দিতে থাকবো এরপরে কী হয়।